নমস্কার, আমি আশিস সাহা। আজকে আমার প্রেজেন্টেশন কন্টেম্পোরারি ইস্যুস অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্ট ইন ইন্ডিয়ান এলিমেন্টারি এডুকেশন, পলিসি ডিসিশন মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। ইন্ট্রোডাকশন। ওভারভিউতে আমরা দেখব যে এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া সার্ভিসেস অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর দ্য নেশনস সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে কি ভূমিকা নিচ্ছে এবং সিগনিফিকেন্ট হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে পলিসি তৈরি করার ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব সাথে। আর আমরা খুঁজবো যে এর স্কোপ কী আছে, তার স্কোপগুলো কী এবং ইন্ডিয়ান এলিমেন্টারি এডুকেশনে এর ইমপ্লিমেন্টেশনে কী কী পলিসি রাখা যেতে পারে বা ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে কোন কোন ইকোনমিক বিষয়গুলিকে কনসিডার করা যেতে পারে। নেক্সট দেখা যাচ্ছে যে কন্টেম্পোরারি ইস্যু যেগুলো আছে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে ইন্ডিয়াতে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে অ্যাক্সেস অ্যান্ড এনরোলমেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে এনরোলমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, ম্যানেজিং প্রবলেম রয়েছে। কোয়ালিটি অফ এডুকেশন, এখানেও একটা চ্যালেঞ্জ রয়েছে ইন্ডিয়াতে এবং কারিকুলাম মেনটেনের ক্ষেত্রে। টিচার অ্যাবিলিটি এবং ট্রেনিং, ইন্ডিয়াতে ল্যাক অফ টিচার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। বিভিন্ন স্কুলে টিচার স্টুডেন্ট রেশিও গ্যাপটা অনেকটা বেশি এবং ইনফ্রাস্ট্রাকচার যে ফেসিলিটিগুলো আমাদের প্রোভাইড করা হয় স্কুলগুলোতে, সেখানেও তার মান অনেক কম, মানে উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারছে না। এবং হাই ড্রপ আউট রেটস, অর্থাৎ স্কুল ছুট যে স্টুডেন্টদের সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। তার কারণ হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর, কারণ এখনও অনেক ফ্যামিলি দারিদ্র্যসীমার নিচে আছে, তো তারা তাদের সন্তানদের ইকোনমিক পারপাসে ব্যবহার করছে, এডুকেশন সেক্টরগুলোতে বা এডুকেশন ফিল্ডে পাঠাতে চাইছে না। ইকোনমিক যে অ্যাসপেক্টটা আছে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে পলিসি তৈরির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পাবলিক এক্সপেন্ডিচার। আমরা যদি সরকার যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টের সাথে যদি সরকার তো ইনভেস্ট করছে, সরকার 6% জিডিপির ইনভেস্ট করছে এডুকেশনে, কিন্তু সরকার শুধু ইনভেস্ট করলে হবে না, এখানে বেসরকারি ক্ষেত্রকে এগিয়ে আসতে হবে। আর কস্ট অফ ইমপ্লিমেন্টেশন, সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট রিকোয়ার দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টিচার রিক্রুটমেন্ট, অর্থাৎ যে খরচাটা করা হচ্ছে, যে এক্সপেন্ডিচারটা হচ্ছে জিডিপি 6%, সেটা করতে হবে ইনফ্রাস্ট্রাকচার, স্কুল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার ক্ষেত্রে। এবং টিচার রিক্রুটমেন্ট বাড়াতে হবে এবং টিচারকে গুণগত মানের প্রশিক্ষণও দিতে হবে, না হলে পরে কিন্তু এটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্টেশন হবে না বা তার ইকোনমিক ভ্যালুটা অনেক কমে যাবে। আর আমরা দেখছি যে এডুকেশন যদি কোয়ালিটি হয় তাহলে পরে জিডিপির ক্ষেত্রেও ইনক্রিজ হবে, কারণ কোয়ালিটি এডুকেশন পেয়ে যে মানুষ তৈরি হবে বা সোসাইটির জন্য যে হিউম্যান রিসোর্স ডেভেলপড হবে, তারা হাই কোয়ালিটির হবে, যার ফলে তারা সোসাইটিতে ইকোনমিতে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে। পলিসি ডিজাইন মেকিংয়ের যে প্রসেস, কী প্রসেস থাকতে পারে সেখানে প্রথমে আমরা যে পলিসি করছি সেই পলিসিটা কেন করছি তার প্রবলেম আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে রিকগনাইজ করে করতে হবে, এটা আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমাদের এই প্রবলেম বেস ধরে ডাটা কালেকশন করতে হবে এবং ডাটাগুলোকে অ্যানালিসিস করতে হবে। দেন আমাদেরকে দেখতে হবে যে স্টক হোল্ডার কারা আছে, সেই স্টক হোল্ডার যারা আছে, পেরেন্টস, পলিসি মেকার, কমিউনিটি লিডার্স, এডুকেটর, এদেরকে আমাদেরকে এঙ্গেজ করতে হবে পলিসি তৈরির ক্ষেত্রে। একটা শুধুমাত্র পলিসি মেকার তারাই শুধু পলিসি তৈরি করছে তাহলে কিন্তু সেই পলিসিটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক গুরুত্ব কমে যাবে, কারণ স্টক হোল্ডার যারা আছে তারা এর মধ্যে এঙ্গেজ নয়, তাদের মতামত বা তাদের সমস্যা বা তাদের রিকোয়ারমেন্টগুলো আমরা জানতে পারছি না, ঠিক আছে।
আর পলিসির জন্য ফর্মুলেশন করতে হবে যে এনইপি যে অবজেক্টিভ আছে, এনইপি 2020, সেই অবজেক্টিভকে কাজে লাগিয়ে বা তাকে সামনে রেখেই আমাদের কিন্তু পলিসি করতে হবে। এবং আমরা যে পলিসিগুলো তৈরি করব সেগুলোকে কিন্তু সমাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে হবে, তার একটা অ্যাকসেপ্টেন্স থাকাটা দরকার, লেজিটেশন থাকাটা অবশ্যই দরকার। প্ল্যানিং ফর পলিসি ইমপ্লিমেন্টেশন। পলিসি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে প্ল্যানটা আমাদের কী হবে, আমাদেরকে কী করতে হবে, আমাদের অবজেক্টিভটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আমাদের গোল কী তার ডেফিনেশনটা আমাদের ঠিকঠাকভাবে ক্লিয়ার রাখতে হবে। এবং সাথে সাথে কী করতে হবে, রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ রিসোর্স যারা আমাদের এডুকেশনের ক্ষেত্রে, যেমন টিচার, স্যালারি আছে, লার্নিং মেটেরিয়ালস আছে, ঠিক আছে, এবং ইনফ্রাস্ট্রাকচার আপডেট আছে। তো এই রিসোর্সগুলোকে আমাদেরকে আমাদের প্ল্যানের মধ্যে রাখতে হবে, যে সেই রিসোর্সগুলোকে কীভাবে আরও বেশি ডেভেলপড করা যায়, আরও বেশি ইফেক্টিভ করা যায়। ঠিক আছে, এবং ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ যখন টিচারের কম্পিটেন্স এনহ্যান্স করা হচ্ছে প্রোগ্রামের মধ্যে, সেটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যেও থাকতে হবে। এবং মনিটরিং অ্যান্ড এভলিউশন, আমরা একটা প্ল্যান করে দিলাম, সেটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে এমনটা নয়, সেটাকে আমাদের দেখতে হবে তার মধ্যে কোনো রিকোয়ারমেন্ট আছে কি না, তাহলে আমরা পরবর্তী পলিসি তৈরির ক্ষেত্রে সেইগুলোর উপর নজর দিতে পারি। আমরা যদি দেখি একটা কেস স্টাডি মিড ডে মিল স্কিমের উপর, তাহলে আমরা দেখব যে এই মিড ডে মিল স্কিম একটা পলিসি, যেরকম এডুকেশনাল পলিসি, সেখানে দেখা যাচ্ছে যে 120 মিলিয়ন চিলড্রেন যারা এটার মাধ্যমে বেনিফিট পাচ্ছে। এবং এর ফলে কী হয়েছে, এনরোলমেন্ট বেড়েছে এলিমেন্টারি এডুকেশনে। কারণ আমরা জানি ম্যাসলো থিওরিতে বলা যায় বেসিক নিডসই হচ্ছে আমাদের খাদ্যের চাহিদা, শারীরবৃত্তীয় চাহিদা। তো অনেক ফ্যামিলির বাচ্চারা আসে যারা না খেয়ে আসে বা খাবার পাবে এই ভরসায় তারা স্কুলে আসছে, এবং স্কুলে এসে তারা একটা এডুকেশন পাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একটা সচেতনতা গ্রো করবে। শিক্ষাক্ষেত্রে এলে শুধুমাত্র পড়াশোনা শিখছে এটা নয়, শিক্ষার সাথে সাথে তারা আরও যে হিডেন কারিকুলামের যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো থাকে সেগুলোও তাদের মধ্যে ইনবিল্ড হয়ে যাবে। আর চ্যালেঞ্জ কী আছে, রিসেন্ট ফুড ইনফ্লেশন, যেটা ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে ভালো কোয়ালিটি বাজেট অ্যালোকেট হচ্ছে না এই মিড ডে মিল স্কিমের জন্য, এটা একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু পলিসি রেসপন্সে আমরা দেখছি যে অ্যাডজাস্টিং করা হচ্ছে মিল বাজেট। তো আর এটা সবথেকে ভালো জিনিস, আমাদের নিউট্রিশন, বাচ্চাদের নিউট্রিশনকে স্ট্যান্ডার্ড করছে বা স্টেবিলাইজ করছে। কারণ ঠিকঠাক নিউট্রিশন না পেলে তারা এডুকেশনটাও তাদের ঠিকঠাক হবে না। আর পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জেসগুলো আছে মেন, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে চ্যালেঞ্জ সেটা আছে, এবং বিউরোক্রেট যারা এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে তারা কিভাবে দেখছে, তারা কিভাবে ইমপ্লিমেন্টেশন করছে, তাদের মধ্যে কি ট্রেনিং আছে বা তারা কতটা দক্ষ তার উপর নির্ভর করে। এবং রেজিস্ট্যান্স চেঞ্জ, এবং হঠাৎ কোনো কিছু চেঞ্জ হলে পরে আমরা দেখি যে স্টক হোল্ডার যারা আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না চেঞ্জেসগুলো। তো তাদের সাথে কথা বলতে হবে এবং নতুন ধারার সাথে বা নতুন কিছু পরিবর্তনের সাথে তাদেরকে অভিযোজিত করতে হবে, তাদেরকে মানিয়ে নেওয়ার প্রবণতা, তাদেরকে ফ্লেক্সিবল করতে হবে। এবং মনিটরিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা আছে, একটা পলিসি ভারতবর্ষের মতো এত বড় দেশে ইমপ্লিমেন্ট করা এবং তারপরে সেটাকে মনিটরিং করা, সেটা অনেক বড় চ্যালেঞ্জের একটা কাজ। আমরা এই ক্ষেত্রে কী কী রেকমেন্ড করতে পারি, যে ইনক্রিজ করা যেতে পারে ইনভেস্টমেন্ট, যেখানে আমরা দেখছি যে 6% জিডিপির কথা বলা হচ্ছে, প্রপোজাল দেওয়া হয়েছে 2020-তে এনইপি। এবং টিচার্স ট্রেনিংকে আরও বেশি এনহ্যান্স করতে হবে, রেগুলার প্রফেশনাল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ টিচারদেরকে ইন সার্ভিস ট্রেনিংয়েও পাঠাতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করতে হবে, এবং স্ট্রেংথ বাড়াতে হবে, কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। শুধুমাত্র স্টুডেন্টরা নয়, কমিউনিটির পার্সনরাও আসবে, তারা তাদের মতামত দেবে। কনক্লুশনে আমরা এটাই বলতে পারি যে কন্টেম্পোরারি যে ইস্যুগুলো আছে, ইকোনমিক্স ফ্যাক্টর, সেগুলো খুবই ভাইটাল, এবং আমাদেরকে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে সরকারি সহযোগিতার সাথে সাথে বেসরকারি ক্ষেত্রেও তার সহযোগিতা এবং গুরুত্ব বাড়াতে হবে। নমস্কার, ধন্যবাদ।